এটা কিসে করেন? কাঠে? হ্যাঁ, আমি কাঠে করি। গ্যাসে করলে তো দিদি আপনার সুবিধা হতো না? গ্যাসে করলে? একটা গাছে আমি কত কাজ করি। ও আচ্ছা রুটি করি, চা করি, এগুলো হলো খাওয়া রান্না। আচ্ছা। ভারতের প্রায় 50 কোটি মানুষ রান্নার ক্ষেত্রে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে না। আহ, আহ, এই পরিসংখ্যানটা পাওয়া গেছে ন্যাশনাল স্যাম্পল সার্ভে থেকে। এবার গ্রামাঞ্চলে এই সংখ্যাটা অনেকটা বেশি, প্রায় 89%, যেটা শহরাঞ্চলের ক্ষেত্রে দেখা যায় 6.5%, যারা রান্নার ক্ষেত্রে ধরুন কয়লা, ঘুঁটে বা কাঠ ব্যবহার করে থাকে। এই পরিসংখ্যানটা পাওয়া গেছে ন্যাশনাল স্যাম্পল সার্ভে থেকে। নমস্কার, আপনারা দেখছেন ইনসাইট অফ, আর আমি নবনীতা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কিন্তু গ্যাসে তো তাড়াতাড়ি রান্না হয় দাদা বলে। তাড়াতাড়ি রান্নার থেকে তাড়াতাড়ি স্পিডটা দরকার। আচ্ছা, ওকে। ব্যবহার করে না। এটা যে কিনেছি বলতে হবে, আমি হুম হুম, ভালো আচ্ছা খরচা কম আছে। আচ্ছা আচ্ছা, কয়লার দাম কম, একটু বলতে পারবেন কত কত? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 11 মাসে রান্নার গ্যাসের দাম বেড়েছে প্রায় দুবার, একবার 50 টাকা আর একবার হচ্ছে 60 টাকা। 50 টাকা বেড়েছিল 2025-এর এপ্রিলে, আর 60 টাকা বেড়েছে 2026-এর মার্চ মাসে, মানে এই মুহূর্তে। এই মুহূর্তে যুদ্ধকালীন যেহেতু পরিস্থিতি চলছে আন্তর্জাতিক ক্ষেত্রে, সেক্ষেত্রে গ্যাস সিলিন্ডার পাওয়া নিয়ে, সেটা ঘরোয়া রান্নার ক্ষেত্রে বলুন বা ব্যবসায়িক ক্ষেত্রে বলুন বা অটোর ক্ষেত্রে বলুন, এলপিজির একটা ক্রাইসিস এবং বিশৃঙ্খলার ক্রাইসিসের একটা পরিস্থিতি এবং বিশৃঙ্খলার তৈরি হয়েছে। এবার বিষয়টা হচ্ছে, আমরা জানি এতক্ষণে জেনে গেছি যে এলপিজির মূল যে সরবরাহকারী সেটা হচ্ছে সৌদি আরব। আবার এই যে সৌদি আরব থেকে গ্যাস সিলিন্ডার আসে, সেই গ্যাস সিলিন্ডার কিন্তু ভারতবর্ষের মানুষ কেনে হচ্ছে ডলারের মূল্যে। তার কারণ আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু ডলারে কেনা বেচা হয়, ফলত ডলারের মূল্যে যেমন একদিকে সিলিন্ডারের দাম ধার্য করে ইম্পোর্ট পার্টি প্রাইস অনুযায়ী আইওসিএল, বিপিসিএল, এইচপিসিএল, সেখানে কিন্তু সেক্ষেত্রে ওই ডলারের মূল্যের সঙ্গে যুক্ত হয়, এবং তাছাড়াও গ্যাস ভরার জন্য ডিলার কমিশন থেকে শুরু করে জিএসটি থেকে শুরু করে আরো ইত্যাদি প্রভৃতির পার্সেন্টেজ যুক্ত করে, যেটা হয় যে এই মুহূর্তে গ্যাসের দাম কিন্তু কলকাতার ক্ষেত্রে বলছে 939 টাকা। হ্যাঁ, তাহলে দাম কমে আরে মানুষ বলছে না তো কিছু, মানুষ অ্যাডজাস্ট করে নিচ্ছে। কি করে? দিদি গ্যাস নেননি কেন? দাম পাচ্ছি না, দাম কি পাচ্ছি না। আছে গ্যাস আছে, মানে অল্প। আমি যে নেবো সেগুলো পাচ্ছি না। গ্যাসের দামও তো বেড়ে গেছে। কেন্দ্র সরকার একটি প্রজেক্ট আছে, যেটা উজ্জ্বল যোজনা, প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা। সেই প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনায় বলা হচ্ছে যে 200 থেকে 300 টাকা ভর্তুকি দেওয়া হয় বিপিএল ক্যাটাগরি, এসসি এসটি এবং এই ধরনের ক্যাটাগরির মানুষদের ক্ষেত্রে। এই প্রজেক্ট আছে। 14 কেজি সিলিন্ডারের ক্ষেত্রে হচ্ছে 12টা পাবে, 5 কেজি সিলিন্ডারের ক্ষেত্রে
34টা ক্ষেত্রে 200 থেকে 300 টাকা, কিন্তু 200 থেকে 300 টাকা হলেও যখন গ্যাসের দাম 50-60 টাকা করে বেড়ে বেড়ে 939 টাকা চলে যাচ্ছে, তখন কিন্তু এই গ্যাসের দামটা ভর্তুকি দেওয়ার পরেও কিন্তু বেশ অনেকটা বেশি। দ্য হিন্দুর একটি 2021-এর আর্টিকেলে দেখছিলাম যে সেখানে লেখা হয়েছে যে 2014 থেকে 2021-এর মধ্যে, এই 7 বছরের মধ্যে প্রায় লাফিয়ে বেড়েছে গ্যাসের দাম। 410 টাকা থেকে প্রায় 800 সামথিং এ গিয়ে পৌঁছেছে, এবং আমরা জানি তার পরবর্তী ক্ষেত্রে আরো গ্যাসের দাম বাড়তে বাড়তে এই মুহূর্তে 60 টাকা বাড়িয়ে গ্যাসের দাম গিয়ে দাঁড়িয়েছে 939 টাকায়। 2026-এ দাঁড়িয়ে যখন দুবার 11 মাসের মধ্যে দুবার গ্যাসের দাম বাড়ালো 50-60 টাকা করে, আমি এই স্টোরি করার জন্য যখন এমনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম, তখন আমার একজন পরিচিত বললো 60 টাকা বেড়েছে। ঠিক এই জায়গা থেকে রাজনৈতিক সমালোচকেরা বলছেন যে 50 টাকা 60 টাকা করে বাড়ানোটা পর এই 11 মাসে দুবার, মানুষের ক্ষেত্রে যেটা রিয়াকশন আছে এমন কি, কিন্তু এইভাবে বাড়ানোয় রাজনৈতিক সমালোচকেরা মনে করছেন যে এইভাবে বাড়ানোর ক্ষেত্রে আসলে সরকার অল্প অল্প করে বাড়িয়ে বাড়িয়ে, এটা হঠাৎ করে আমাদের গায়েও লাগে না, আমাদের মনে হয় যে 50 টাকাইতে বেড়েছে, 60 টাকাইতে বেড়েছে, কিন্তু দিতে হচ্ছে 939 টাকা। তাহলে একজন বললো যে 60 টাকা বেড়েছে, কিন্তু এই ক্ষেত্রে যেটা বলা যায় 60 টাকা 50 টাকা করে বাড়িয়ে রাজনৈতিক সমালোচকরা যেটা বলছেন যে আসলে গ্যাসের উপর থেকে ভর্তুকিটা তুলে নেবে সরকার, সেই প্রসেসের কারণে এইভাবে পর গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। কিছু মানুষের সঙ্গে কথা বলেছি যেখানে আপনারা শুনলেন যে মানে কেউ বলছে যে মূল্য বৃদ্ধি বিষয় নয়, আসলে আমার স্পিড লাগবে, কেউ বলছে যে কয়লা অনেক বেশি সস্তা, কেউ বলছে গ্যাস পাওয়া যায় না, কেউ বলছে এতটা আমি পারবো কি করে। সুতরাং এই যে গ্যাসের দাম বাড়া এবং গ্যাসের প্রতি আমাদের ডিপেন্ডেন্সিটা, কোথাও গিয়ে আমাদের একটা বড় অ্যামাউন্ট পে করতে হচ্ছে সরকারকে। রান্নার গ্যাসের দাম বাড়লে যে গৃহস্থের পকেটে টান পড়ে, মানুষ ক্রাইসিসে পড়ে, এইটা আমরা প্রত্যেকেই ভুক্তভোগী, এটা নতুন করে আপনাদের জানানোর কিছু নেই। বিষয়টা হচ্ছে যে যখন সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে যাচ্ছি, যে সমস্যাটার মধ্যে আমি পড়ছি, সেই সমস্যাটা হচ্ছে যে মানুষ নয় আমাকে আইডেন্টিফাই করছে কোনো দলের হয়ে আসা, বা মানুষ নিজে কোনো একটা দলকে সাপোর্ট করে ফেলছে, ফলে যে জায়গাটা দাঁড়াচ্ছে আমি নিরপেক্ষভাবে সাংবাদিকতা করতে গেলেও সেটা কতটা নিরপেক্ষভাবে সাধারণ মানুষ নেবে আমার জানা নেই। আমি যেটা কাজ করতে গিয়ে বুঝতে পারছি যে নিরপেক্ষ সাংবাদিকতা করতে গিয়ে সব থেকে সমস্যা হচ্ছে, অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, অন্তত আজকের আমার অভিজ্ঞতা যা বলছে, মানুষ নিজেরাই প্রতিটা, তারা যে দলকে ভালোবাসে, মূল্যবৃদ্ধি বেড়ে যাওয়া হোক, সিলিন্ডারের ক্রাইসিস হোক, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট সিলিন্ডারের দাম বাড়িয়ে দেওয়া হোক, বা রাজ্য সরকারের সেখানে ভর্তুকি না দেওয়া হোক, এই সমস্ত গুলো কিন্তু তারা সরিয়ে রেখে তারা যেটা করছে সেটা হচ্ছে তারা যে দলকে এই মুহূর্তে উপযুক্ত বলে মনে করছে, তারা সেই দলের কথা মাথায় রেখে তাদের বক্তব্য রাখছে, যেটা আমার মনে হয় একটি নিরপেক্ষ সাংবাদিকতার ক্ষেত্রে এই মুহূর্তে অনেক বড় প্রশ্ন। মানে আদৌ আমি নিরপেক্ষ সাংবাদিকতা করছি কিনা, বা আদৌ আমার সাংবাদিকতা নিরপেক্ষভাবে মানুষের কাছে পৌঁছচ্ছে কিনা, বা আদৌ মানুষ নিরপেক্ষভাবে আমার সাংবাদিকতাকে গ্রহণ করছে কিনা, এটা কিন্তু আগামীর জন্য বড় প্রশ্ন চিহ্ন রইল। তাহলেও চেষ্টা চালিয়ে যাব, মানুষের কথা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করব। এভাবেই আমি আমার যে নিরপেক্ষতা বারবার সাংবাদিকতার মাধ্যমে নিজের সামনে এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাব। ভালো থাকবেন, এরকমই বিভিন্ন বিষয় নিয়ে আমি আবারও আসবো আপনাদের ইনসাইট অফে, আপনাদের কথা নিয়ে। আমি নবনীতা, আর আপনারা দেখছিলেন ইনসাইট অফ।